নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, কোন যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত হতে হয়েছিল? উত্তর, লাইপজিগের যুদ্ধে। পরের প্রশ্নটি দেখো, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? উত্তর, 1808 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতির নাম কী ছিল? উত্তর, ম্যাসেনা। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে কী ধরনের শাসন ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর, কনসুলেট শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন দেখো, মিশরের নায়ক কোন ফরাসি সম্রাটকে বলা হতো? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্য কতগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল? উত্তর, 130টি। পরের প্রশ্ন দেখো, কাকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন দেখো, কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর, 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে নেপোলিয়নের যুগ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়? উত্তর, 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের সময় কে রাশিয়ার জার ছিলেন? উত্তর, প্রথম আলেকজান্ডার। পরের প্রশ্ন দেখো, অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় শক্তিজোটের সদস্য কোন কোন দেশ ছিল? উত্তর, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, অটোমান সাম্রাজ্য, পর্তুগাল, নেপলস। পরের প্রশ্নটি দেখো, তৃতীয় শক্তিজোটের সদস্য কোন কোন দেশ ছিল? উত্তর, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, নেপলস। পরের প্রশ্নটি দেখো, কত বছর বয়সে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি গোলন্দাজ বাহিনীর সদস্য হন? উত্তর, 17 বছর। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট আজীবন কালের জন্য কনসাল পদ লাভ করেন? উত্তর, 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, ট্রাফালগারের যুদ্ধ কবে হয়? উত্তর, 1805 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ইতালীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্নটি দেখো, বাটাভিয়ান প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল? উত্তর, হল্যান্ডে। পরের প্রশ্ন দেখো, কোন যুদ্ধকে সম্মিলিত জাতিবর্গের যুদ্ধ বলা হয়? উত্তর, লিপজিগের যুদ্ধকে। পরের প্রশ্নটি দেখো, ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? উত্তর, ফ্রান্সের প্রথম কনসাল নেপোলিয়ন ছিলেন। পরের প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? উত্তর, 1799 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন দেখো, ইতালীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন দেখো, বাটাভিয়ান প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল? উত্তর, হল্যান্ডে। পরের প্রশ্ন দেখো, কোন যুদ্ধকে সম্মিলিত জাতিবর্গের যুদ্ধ বলা হয়? উত্তর, লিপজিগের যুদ্ধকে। পরের প্রশ্নটি দেখো, ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? উত্তর, ফ্রান্সের প্রথম কনসাল নেপোলিয়ন ছিলেন। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? উত্তর, 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1802 খ্রিস্টাব্দে। শেষ প্রশ্নটি হলো, কবে কার বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন নেপোলিয়ন? উত্তর, 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিগ্রি চালু করেন নেপোলিয়ন বোনাপার্ট। আজকের ভিডিওতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।